আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে কিন্তু তোমরা অবশ্যই থেকে যেতে পারো। চলো এবার শুরু করা যাক। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি। আজ হচ্ছে সোমবার। অ্যাকচুয়ালি বর্মশাই আজকে অফিস অনেকটা তাড়াতাড়ি ছিল, তো ও বেরিয়েছে ওই 6:45 নাগাদ। তো ভোর 5টায় উঠে ওর জন্য ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই বানিয়ে দিয়েছিলাম, আর সেই সঙ্গে নিজেও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। গতকালকে রাত্রে আমরা ডিনারে খেয়েছিলাম ওই চাউমিন, তো সকালে উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে ভাবলাম যে না, আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। আর এই তো এখন ঘড়ি কাটায় বাজে ওই 6:45 মতো। তো ভাবলাম আগে বিছানা গোছানো থেকে শুরু করি, তারপরে একটু একটু করে সবটা কাজ সেরে নেব। তো আজকে ভেবেছি ঘরের ছোটোখাটো কিছু জায়গা রয়েছে যেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আর পুজো তো বলতে বলতে চলেই এলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। এবারে তো অনেক তাড়াতাড়ি পুজো পড়ে গেল, তাই না? ওই সেপ্টেম্বরের 27 তারিখ থেকেই মনে হয় পুজো শুরু হয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি পড়েছে এবছর। তাই ভাবছি এবার থেকে আস্তে আস্তে একটু একটু করে সবটা কাজ গুছিয়ে নেব, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আবার ঘর যাওয়ার একটা ব্যাপার রয়েছে, জানি না এখনও টিকিট হয়নি, দেখা যাক কবে কি হয়, সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো, এদিকে তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার যাই, এই যে আমার এই ড্রয়ারটা এতটা নোংরা হয়েছে। আমি মোটামুটি গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিন্তু কি হয় যখন হাতের কাছে যা কিছু থাকে এইখানে এসে সব কিছু রেখে দিই, তো জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু নোংরাও হয়ে গেছে। তো ভাবছি এটাকে একটু পরিষ্কার করে নিই, দিলে একটু দেখতেও ভালো লাগবে। আর এই যে নিচে পেপারগুলো রয়েছে এগুলো একটু চেঞ্জ করে দেবো। আর আজকে তো অনেক সকালে উঠেছি, তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ভাবলাম ঘুমাবো না, এই কাজগুলো করে নিই। আর হাতে তো বেশ খানিকটা সময় পেয়েছি, আর এই কাজটা করতে করতে ঘুমটাও কোথায় উড়ে চলে যাবে। আর এই তো সবটা জিনিস বের করে দিয়ে একটা কাপড় নিয়ে হালকা হাতে ভালো করে মুছে দিয়েছি। এবার এই যে আমার যে ওই যে পেপারগুলো আসে ওই লেটার বক্সে, সেগুলোই আমি এইভাবে এখানে ইউজ করে থাকি। তো এবার এটা দিয়ে ভালো করে এগুলোকে একটু গুছিয়ে নেব। তো এগুলো গুছোতে গুছোতে কিছু কমেন্ট পড়ে নিই। মিস সিজাওয়ার থেকে দিদিভাই বলেছিলে, তুমি যেভাবে প্লেটটা সাজাও প্রতিদিন আমার হয়তো হয় না, তাড়াহুড়ো করে খেতে বসি। তোমার ব্লগ দেখে আমার মেয়ে শুধু বলে, দেখো আন্টি কি সুন্দর প্লেটটা সাজায়, তুমিও আমাকে প্রতিদিন এইভাবে সাজিয়ে দেবে। জানো তো সুস্মিতা, আমি বলে দিয়েছি জাদর আন্টির কাছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ শোনো, আমি তোমাকে বলছি তুমি এসো আমার বাড়িতে, আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে ভালোবেসে খাওয়াবো। অবশ্যই এসো তুমি আমার বাড়িতে। আর দীপ্তি সস থেকে দিদিভাই বলেছিলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, আমার ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে, তোমার ভিডিও দেখে বলে দিল আজকে বিরিয়ানি বানিয়ে দাও। কিছু না থাকলে আলু দিয়েও তো করা যায়। ওই যে আন্টিটা বানালো, আমি তো একটু বানানোর জন্য অজুহাত দিতাম যে চিকেন না হলে হবে না। এবার থেকে তো আর বলা যাবে না, ও তো তোমার ভিডিও দেখে বলেই দিল। এই রে গেছে, তোমার তাহলে আবার কাজ বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, একটু ওকে বানিয়ে দিও, ও তো খুব খেতে ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখে তোমার মা ছেলের এই যে সুন্দর একটা মুহূর্ত তুমি আমার সঙ্গে শেয়ার করলে, অনেক অনেক ভালোবাসা। খুব খুব ভালো থেকো, আর তোমার ছেলের জন্য খুব ভালো থাকে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার অনেকটা গোছানো হয়ে গেছে। আর জানো তো আমার কাছে কিন্তু তেমন কিছু একটা ছিল না আমি যখন এখানে এসেছিলাম। এখানে আসার পর আমার মেকআপ থেকে শুরু করে হেয়ার ব্যান্ড বা ক্লিপ সমস্ত কিছু প্রচুর কিনেছি এখানে, এই জন্য এখানে অনেকটা হয়ে গেছে। তবে একটা ক্লিপ ভেঙে গেছে, ওই যে প্রজাপতি ক্লিপটা যেটা আমি আগে ঘুরতে গিয়ে কিনেছিলাম, ওটা না ভেঙে ফেলেছি। তো যাই হোক, সুন্দর করে এখানে গোছানো হয়ে গেছে। চলো এবার এগুলোকে পরিষ্কার করে নিয়ে ভ্যাকুয়াম দিয়ে ঘরটা ক্লিন করে নেব। তো তার আগে না, কালকে যে ওই যে জিনিসগুলোকে সব রোদে দিয়েছিলাম, সেই বক্সগুলোকে না আমি আর গুছিয়ে রাখিনি উপরে, তো এখন জায়গা মতো সব রেখে দেবো। অ্যাকচুয়ালি কী হয় যে যেদিকে আমি এখানে কিভাবে রাখি বলতো, ওটা সিরিয়াল ওয়াইজ রাখি, যে ডালগুলো একদিকে মশলাপাতিগুলো একদিকে, তো নিতে আমার সুবিধা হয়, সেইভাবে মনে থাকে। তো কালকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে গেছিলাম, তো যেহেতু রবিবারটা ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বাইরেই বেরিয়ে গেছি। তো এটা আর গোছানোর সময় পাইনি, তার জন্য ভাবলাম এখনই গুছিয়ে নিয়ে এগুলোকে সব রেখে দেবো। আর কি বলতো, যেহেতু ঘর যাওয়ার কথা ভাবছি, তো এক একটা বক্স শেষ হচ্ছে আমি ফেলে দিচ্ছি, ওটাকে আর ইউজ করবো না। ঘর থেকে এলে আবার তো সেই দই খাবো, দইয়ের বক্স হয়ে যাবে। তো এই জন্য একটা জায়গা দেখছি বেশ সুন্দর ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এবার না খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো আমি আজকে ভেবেছি
দুপুরে যা রান্না করব রাত্রে যেন সেটা হয়ে যায়। তো সকালে উঠে মটরগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, আর দেখো কত সুন্দর করে ফুলে গেছে। মানে এখানে না বেশিক্ষণ লাগে না, জাস্ট 1 ঘন্টা মতো লাগে, বেশ সুন্দর কিন্তু ফুলে যায়। তবে আমাদের দেশে আমি দেখেছি, আমি যখনই রান্না করতাম, যে গতকালকে রাত্রে মটরটাকে ভিজিয়ে দিলে সকালে উঠে তবে কি সুন্দরভাবে ফুলে যেত। তো এখানে আর সেটা হয় না, জানো তো, মনে হয় একটু অন্যরকম কিছু হবে। তো এই জন্যই আমি যখনই খাবার মনে হয় যে 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে ভিজে দিলেই হয়ে যায়, বাকিটা প্রেশার কুকারেই বেশ সুন্দরভাবে কুক হয়ে যায়। এই তো এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিলে না কি হয়, প্রেশার কুকারের মধ্যে একদম হলদেটে ভাব হয়ে যায়, অনেক সময় উঠতে চায় না। এই জন্য আমি যখন কিছু বয়েল করি হলুদটা দিই না এতটা। তো ওটা বয়েল হতে থাক, এদিকে কয়েকটা কাজ করে নিই, আর এই কয়েকটা বোতলে জলটা ভরে নিয়ে একটু জলটা খাবো, আর তারপরে কি বাকি কাজকর্মগুলো করবো। তো দেখো তোমাদের ভালোবাসায় আমার প্রায় এখন 1K হতে চলেছে। আমি কিন্তু প্রতিদিন এই আনন্দটা তো উপভোগ করছি যে আজকে একটা বাড়লো, কালকে একটা বাড়লো। তো সেই সঙ্গে আমি আরেকজনের কথা বলতে চাই, সে হচ্ছে তনুশ্রী দিদিভাই। এর আগেও দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আর মাত্র কয়েকটা দিলেই তোমার একটা ধাপ এগিয়ে যাবে। তো দিদিভাই আবারও কমেন্ট করে বলেছিলে যে আর 26টা দরকার, তাহলেই আর একটা ধাপ তুমি এগিয়ে যাবে। তো দারুণ একটা রেসিপি শিখে নিলাম, থালা সাজানোটা খুব দারুণ লাগলো। ভীষণ ভীষণ সুন্দর একটা কমেন্ট করেছো দিদিভাই। এই খুশিটা আমি তো প্রতিদিন উপভোগ করছি, তার সঙ্গে তুমিও যে উপভোগ করছো বা তুমিও যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করলে বা দেখে আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। এভাবে তুমি তোমার ছোট্ট বোনটার পাশে কিন্তু অবশ্যই থেকো, আর আমি জানি তুমি সেটা থাকবেও। আর এই তো সকালবেলা উঠেই না আমি কয়েকটা জামা কাপড় এই যে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন একে একে এই যে মিলে দেবো। আমি তো দেশের বাইরে থাকি, হাজব্যান্ড আর আমি, তো আমার এই ছোট্ট পরিবারে আমি সারাদিন কী করি না করি ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর চেষ্টা করি যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে আমার ভিডিওটা। তো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর যদি খুব খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু তোমরা থেকে যেতে পারো। কথা দিচ্ছি আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো চলো, আর এই যে কথা বলতে বলতে এদিকে জামা কাপড়গুলো তো মেলানো হয়ে গেছে, দিয়ে ভাবলাম যে রান্নাটা একদম চাপিয়ে দিই। আর সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আজকে মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়েছে, কেন বলো তো, ওদিকে মিলে আসতে এদিকে একটু দেরি হয়ে গেছে বন্ধ করতে। তো দেখা যাক, খুললেই বুঝতে পারবো। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলাটাকে দিয়ে দেবো। আমি তো সব কিছু একসঙ্গেই ভালো করে পিষে নিই আর সেটাই দিয়ে দিই, দিয়ে একটু মশলাপাতি দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস আমার মশলা একদম রেডি হয়ে যায়। তো এদিকে মশলাটা কষতে থাক, এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো। চৈতালি মোদক দিদিভাই কমেন্টে বলেছিলে ব্রেকফাস্টটা অসাম, তোমার রাইস কুকারটা খুব সুন্দর, কোথা থেকে কিনেছো, তোমার বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গলের। ঠিক বলেছো দিদিভাই, এই রাইস কুকারগুলো না খুবই সুন্দর, ভাতের ফ্যানও গলাতে হয় না, কিচ্ছু করতে হয় না, সুন্দর ঝরঝরে ভাত একদম রেডি হয়ে যায়। তবে এটা আমরা কিনিনি, জাপানে এসে আমরা পেয়েছিলাম, এদের কোম্পানি থেকে দিয়েছিল। তবে জাপানে এগুলো খুবই অ্যাভেলেবেল রয়েছে, আমার মনে হয় ইন্ডিয়াতেও পাওয়া যাবে, তবে আমি ঠিক জানি না, খুঁজলেও নিশ্চয়ই পাওয়া যাবে। আর আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে, আমি ওখানেই থাকি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই দেখো, এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এই যে মটরটাকে দিয়ে দেব। আর দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এই দেখো কেমনটা একটু গলে গেছে আর কি। যাই হোক, এটাই খেয়ে নেব। আর আজকে একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি, কেননা ওই যে বললাম বান্ধবী বাড়িতে যাব, এই সমস্ত কাজ সব কিছু করে উঠতে না একটু দেরি হয়ে গেছিলো, তো সব কিছু তাড়াহুড়া করে আমি করেছি। তো এখন স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে খেতেও বসে গেছিলাম। আধুরা গল্পেরা থেকে কমেন্ট করে বলেছিলে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করার স্টাইলটা খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ প্রত্যেকে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেজন্য আমার ভিডিও বানাতে আরও খুব খুব ভালো লাগে। তো এখন চলে এসেছি বান্ধবীর বাড়িতে, আর এদের ব্যালকনি থেকে ভিউটা না ভীষণ সুন্দর লাগে। আজকে তো ওয়েদারটা এতটা ভালো নেই, তাও তো এত সুন্দর লাগছে, যেদিন রোদ্দুর থাকবে না আরও বেশি ভালো লাগে। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।